নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে। আজ কিন্তু মোহনবাগান দল আবারও অনুশীলন সারলো, যদিও আজকেরও কিন্তু অনুশীলন একেবারেই কিন্তু ছিল ক্লোজ ডোর। যদিও সামনেই সুপার কাপ রয়েছে এবং তার আগে কঠোর অনুশীলন করছে মোহনবাগান দল। এবং আজ অনেকগুলি আপডেট আছে আপনাদের জন্য, সেই আপডেটগুলো আপনাদেরকে এক এক করে জানাবো। মোহনবাগানের 14 জন যুব প্রতিভাদের নিয়ে তাদের কিন্তু অনুশীলন সারছে ক্লিফোর্ড মিরান্ডা, সহকারী কোচ। তিনি কিন্তু অনুশীলন সারছেন 14 জন যুব প্রতিভাদেরকে নিয়ে। মোট 32 জন ফুটবলার তারা কিন্তু অনুশীলন করছেন এবং 6 জন বিদেশি তারা কিন্তু অত্যন্ত ফিট রয়েছেন এবং তারা অনুশীলন করছেন। এবং গ্লেন তিনি কিন্তু মাঠের বাইরে ছিলেন, তিনি কিন্তু অনুশীলন করেননি খুব একটা, যতটা আমরা দেখলাম বাইরে থেকে। তিনি কিন্তু অনুশীলন করেননি খুব একটা। এবং আপনাদেরকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে হাবাস, মোহনবাগানের নতুন কোচ। সেই হাবাসের সঙ্গে কিন্তু কথা হচ্ছে। মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা, তার কিন্তু কথাবার্তা চলছে এবং প্রত্যেক দিন অনুশীলনের যাবতীয় আপডেট কিন্তু চলে যাচ্ছে হাবাসের কাছে এবং হাবাসের থেকে পরামর্শও কিন্তু নিচ্ছেন ক্লিফোর্ড মিরান্ডা, যেটা আমরা জানতে পারলাম এখানে এসে সূত্র মারফত। এবং আসন্ন সুপার কাপের জন্যই প্রস্তুতি নিচ্ছে। এবং হাবাসের ব্যাপারে আরও একটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আগামী 8 তারিখ নাগাদ আসতে পারেন অ্যান্টোনিও লোপেজ হাবাস, এবং তিনি সরাসরি 9 তারিখ ভুবনেশ্বরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও পুরো জায়গাটা কিন্তু রয়েছে তার ভিসা পাওয়ার উপরে। এবং যেটুকু আমরা জানতে পারছি যে 8 তারিখ এরকম একটা ডেট পাওয়া যাচ্ছে এবং 9 তারিখ তিনি সরাসরি ভুবনেশ্বরে যোগ দেবেন বলে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। এবারে আসি মূল বিষয়, সেটা হচ্ছে আজ 5 তারিখ। আজ আমরা জানিয়েছিলাম যে আনোয়ার আলী অনুশীলনে যোগ দেবেন। এখন প্রশ্ন চিহ্ন হচ্ছে এটাই যে আনোয়ার আলী যোগ দিলেন কিনা। না, আনোয়ার আলী আজ যোগ দিলেন না। আনোয়ারের একটু টিকিটের সমস্যা হয়েছে, তিনি টিকিটটা পাননি এবং আজ দিনের বদলে তিনি রাত্রে আসছেন, অর্থাৎ আজ 5 তারিখ রাত্রে কিন্তু তিনি শহরে আসবেন। এবং তারপর আগামীকাল হয়তো আগামীকাল অনুশীলনে আসবেন মোহনবাগানের। অর্থাৎ আনোয়ার আলী কিন্তু আজ অনুশীলন করলেন না, আজকের যে মেন অনুশীলন সেই অনুশীলন করলেন না। বাদ বাকি খেলোয়াড়দের আপডেট আপনাদেরকে দেবো। প্রত্যেকেই মোটামুটি ফিট রয়েছেন, সুস্থ রয়েছেন এবং আসন্ন সুপার কাপকে সামনে রেখে কিন্তু অনুশীলন করছে যুব প্রতিভা। এবং যুব প্রতিভাদের সঙ্গে মোহনবাগানের সিনিয়র খেলোয়াড় তাদের সংমিশ্রণ করে কিন্তু অনুশীলন করাচ্ছেন ক্লিফোর্ড মিরান্ডা। একেবারে কিন্তু যুব প্রতিভাদের তৈরি করার জন্যই কিন্তু আজকের অনুশীলন ছিল এবং সিনিয়র জুনিয়র তারা একটি অনুশীলন ম্যাচও খেলে, এরকম একটা আমরা খবর পেলাম। এবং বলা যেতে পারে যে যুব প্রতিভাদের ওপরেই কিন্তু বেশি ভরসা রাখছে সবুজ মেরুন ব্রিগেড। তার কারণ একাধিক খেলোয়াড় তারা এই মুহূর্তে জাতীয় দলে রয়েছে এবং চোট রয়েছে অনেক খেলোয়াড়ের, সুতরাং সেক্ষেত্রে যুব প্লেয়ারদেরই কিন্তু ভরসা করছে সবুজ মেরুন ব্রিগেড। এখন দেখার আসন্ন সুপার কাপে কতটা ফিট দল নামাতে পারেন। এবং হাবাস তিনি প্রথম ম্যাচে থাকবেন কিনা সেরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং যদি তিনি প্রথম ম্যাচে না থাকেন, অবশ্যই দ্বিতীয় ম্যাচ থেকে তিনি তার দায়িত্ব নেবেন। তবে যেটুকু আমরা আপডেট পেলাম সেটা হচ্ছে 8 তারিখ আবাস আসতে পারেন, হয়তো 9 তারিখ সরাসরি তিনি ভুবনেশ্বরে পৌঁছে যাবেন যদি তার সমস্ত ভিসা কনফার্ম হয়ে যায়। এবং আনোয়ার আলী তিনি কিন্তু আজ অনুশীলন করলেন না, তিনি কিন্তু টিকিট সমস্যার কারণে আজকে আসতে পারেননি এবং আজ রাত্রে তিনি শহরে আসবেন এবং আগামীকাল থেকে তিনি অনুশীলন সারবেন, এরকম একটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং যুব প্রতিভা এবং সিনিয়র খেলোয়াড় দুই সংমিশ্রণে কিন্তু আজ অনুশীলন সারল সবুজ মেরুন ব্রিগেড। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।